হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। সকালটা শুরু হলো এই গাছে জল দিয়ে। এই গাছটা বাবা পেয়েছিল ফেয়ারওয়েল থেকে। বাবার রিটায়ারমেন্ট হয়েছে অনেক দিন আগেই, কিন্তু ফেয়ারওয়েলটা হলো প্রায় 2-3 মাস পর। আর অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল পদ্ম গাছ লাগানোর, আর শরৎকালও আসছে, বেশ ভালো লাগবে। তাই অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই পদ্ম গাছের বীজগুলো। প্রায় 20টার মতো এসছে, 77 টাকা নিয়েছে। তাই 10টার মতো বীজ আগে বেছে নিয়ে ছাদে চলে এলাম বীজগুলোকে ঘষতে। ইউটিউব দেখে দেখলাম বীজগুলোকে ভালো করে ঘষে তারপরে নাকি জলে দিতে হয়। সেই ইনস্ট্রাকশন মেনেই আমি বীজগুলোকে আগে ছাদে ঘষে নিচ্ছিলাম। খুবই শক্ত ছিল বীজগুলো, ঘষতে খুবই প্রবলেম হচ্ছিল, তাই যতটুকু পারি আর কি করলাম। 20টা বীজ একসাথে করলাম না, যদি ভুলভাল হয়ে যায় তাই 10টা বীজ দিয়ে আগে এক্সপেরিমেন্ট শুরু করলাম। বীজগুলোকে ঘষে আনা হয়ে গেছে, তারপর একটা বাটিতে জল দিয়ে সেই বীজগুলোকে জানালার ধারে রেখে দেবো যতদিন না সেখান থেকে ছোট গাছ বেরোচ্ছে। তারপরে গাছগুলো বেরোনোর পর একটা গামলা কিনে সেই গামলাতে ট্রান্সফার করে দেব ছাদের মধ্যে। দেখা যাক কতদিন লাগে। ইউটিউবে তো দেখলাম প্রায় 3 দিন টাইম লাগে গাছ বেরোতে। দেখা যাক আমাদের কবে বেরোয়। আর এই দেখো, বিকেল হতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের প্ল্যানে ছিল যে আমরা মেলা ঘুরতে যাব, কিন্তু এই বৃষ্টিতে তো যাওয়া সম্ভব নয়। কিন্তু বিকেল 5টা বাজতেই বৃষ্টি আমাদের থেমে গেছে। আমরাও তাই চটপট রেডি হয়ে মেলা ঘুরতে চলে যাচ্ছি। কিন্তু দেখো, রাস্তাগুলো খুবই খারাপ হয়ে গেছে, এক সাইডে তো জলও জমে গেছে। আর এখানে একটু বৃষ্টি হলেই রাস্তা এত খারাপ হয়, হাঁটতেই পারা যায় না, গাড়ি তো দূরের কথা। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, তোমাদের লোকনাথ মন্দির দর্শন করাবো। ভীষণ জাগ্রত এই লোকনাথ মন্দির, আমরা মাঝে মধ্যেই আসি এখানে পুজো দিতে। আর এখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটাও ভীষণ জাগ্রত। আমরা প্রত্যেক শিব পূজাতেই, শিবরাত্রি, নীল পুজো, আমরা এখানে পুজো দিতে আসি। বাড়ি থেকে যে শর্টকাট যাওয়ার রাস্তা ছিল মেলাতে, সেই যাওয়ার রাস্তাটা ভীষণ কাদা হয়ে গেছে, তাই আমরা অন্যদিকের রাস্তাতেই যাচ্ছি। কিন্তু সেটা ছিল প্রচণ্ড লম্বা রাস্তা, অনেকটা টাইম লাগে যেতে। গিয়ে দেখি মেলা এখনও বসেইনি, সন্ধ্যার সময় হয়তো সব দোকান খুলবে। তাই আমরা ঠিক করলাম আমরা সামনের একটা পার্লারে যাব। সেই পার্লারটি বেশি দিনের নয়, 1 বছরও এখনও হয়নি, কিন্তু ভীষণ ভালো কাজ ওদের। দামটা একটু বেশি যদিও। সেখানে গিয়েও দেখি পার্লারের যে দিদিটি আইব্রো প্লাক করে, সেই দিদিটি আসেনি। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে এলো, আমরা শুরু করে দিলাম কাজ। আমাদের সব কাজ মিটিয়ে নেওয়ার পর তারপরে মেলা আবার এলাম। এসে দেখি দোকানগুলো প্রায় খুলেছে এবার, এখনও কয়েকটা দোকান খোলা বাকি, কিন্তু যদিও যতগুলো খোলা আছে সেগুলোই আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম। খুব একটা হাইফাই মেলা নয়, গ্রাম্য মেলা আর কি, কিন্তু যতটুকু যা কাজে লাগে। আগের ভিডিওতে দেখেইছিলে আমি মামাবাড়ি গিয়েছিলাম। মামাবাড়ি থেকে ফিরে আসার সময় দিদা আমাকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়েই ভাবলাম কিছু কেনা যাক, তাই ক্লাচাসগুলো কিনে নিলাম। তারপরেই বাকি আরও দোকানগুলোকে ঘুরে দেখলাম। এখানে ঠাকুরের ফটোগুলো কত সুন্দর সুন্দর সব পাওয়া যাচ্ছিল। আর এই ফুলের গাছগুলো তো দেখলেই আর্টিফিশিয়াল, ভীষণ সুন্দর। তারপরে এলাম এই গয়নাকাঠির দোকানে, এখানে কিছু কিনিনি, জাস্ট এক্সপ্লোর করছিলাম। এই 15 টাকার জায়গায় এসেছি, এসে দেখি এখানে যে ছোট ছোট প্লেটগুলো আছে ভীষণ সুন্দর, ভীষণ ভালোভাবে মন কেড়েছে এই প্লেটগুলো। আমার তো নিতে খুব ইচ্ছে করছিল ওই কাঁচের মতো দেখতে প্লেটটি, কিন্তু ভীষণ হালকা, খুব তাড়াতাড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এই কলাপাতা স্টাইলের প্লেটটি কিনে নিলাম। এখানে খাবারের স্টলও খুব একটা বসেনি। এই যে ঘুগনির দোকান দেখছো পুরোই ফাঁকা। তারপরে ফুচকার দোকান ছিল, নিরামিষ ভেলপুরি ছিল, আমরা ফুচকাই খেলাম। বোনরা ফুচকা খাচ্ছিল, সেখান থেকে একটা করে আমি খেয়ে নিলাম, আলাদা করে আর খাইনি। আমার ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না যদিও। তারপরে এই বর্ষাকালে তো একদমই ভালো লাগে না। তারপরে রাস্তা পেরিয়ে নিলাম, পেরিয়ে যাওয়ার পর ওদিকে দেখছি একটা অরুণ আইসক্রিমের দোকান বসেছে। সেখানে গিয়েই সেই 5 টাকা দামের যে কটন ক্যান্ডি ফ্লেভারের যে অরুণ আইসক্রিমটা আছে সেটা খেলাম, ভীষণ সুন্দর টেস্ট।
বোন নিল আর একটা আইস ক্যান্ডি, ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, ওটাও ভীষণ সুন্দর টেস্ট ছিল। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। এই যে হনুমানজির মন্দির তোমরা দর্শন করে নাও। আমাদের পাড়াতে ঢুকতেই এই মন্দিরটি আগে পড়ে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে।